আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন, খবরে থাকুন, সচেতন থাকুন। চমকে দেওয়ার মতো খবর পেতে সেসব দিক সাথে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মিথ্যাচার করেছেন ও অপমান করে চলেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানতে নজর রাখুন আমাদের বাংলার মুখ নিউজ চ্যানেলে। সব মিলিয়ে মেজরিটির থেকেও ভালো সংখ্যা বিজেপি এবারে নেবে, প্রথমত। দ্বিতীয়ত যদি বলেন নদিয়া জেলাতে এবারে ভারতীয় জনতা পার্টি একটা সিটে কে লড়বে আমি জানি না। বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবিরের পার্টি লড়বে না তৃণমূল লড়বে আমি বলতে পারবো না। বাকি সব জায়গায় এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে। আলিগঞ্জ, পলাশীপাড়ার মতো আসনেও, করিমপুরের মতো আসনে, যদিও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার মধ্যে কিন্তু প্রশাসনিক জেলা, এখানে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক ভোটে জিতবে। একদিকে এখানে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির একটা জনাধার রয়েছে। জলুবাবুকে এখানে 98-99 সালে মানুষ এমপি করেছে এই জায়গাটাতে, এবং গতবারেও যে আমাদের অমৃতা রায় রানীমা মাত্র 54,000 ভোটে হেরেছিলেন, তাও SM সাদি 1,81,000 ভোট টাকা দেন। তখন SIR হয়নি। SIR এ নিশ্চিতভাবে 2002 পরে যারা হিন্দুরা এসেছেন বাংলাদেশ থেকে তাদের কিছু জনের নামে, কিন্তু অনেক অবৈধ বাংলাদেশি মুসলিম তাদের নামও হাজার হাজার ভোটার, অবৈধ ভোটার তৃণমূল 7 দফা সুযোগ নিত। এবারে সে সুযোগ পাবে। তাই আমার বিশ্বাস দ্বিতীয় দফায় এখানে ভোট হবে 29 তারিখ, এবং ভারতীয় জনতা পার্টি এই জেলা গতবারই অনেক আসন জিতেছিল, এবার সংখ্যা অনেক বাড়বে এবং গোটা নদিয়া জেলা গেরুয়াময় হয়ে যাবে। শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্যদেবের পুণ্যভূমি, রাধা মাধবের নাম এখানে করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই মন্ত্রে নদিয়া জেলার মানুষ তারা চারিদিকে এই সনাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। এর সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমরা অনেকেই, আমার পাশেই এক ভাই বন্ধু দাঁড়িয়ে আছেন, এরা বুঝেছেন যে তৃণমূল মুসলমানদের তেজপাতা হিসেবে ব্যবহার করে। আরো সচেতন মুসলিমরাও বুঝেছেন তামান্নার ঘটনার পরে যে তৃণমূল কংগ্রেসের হাতে শুধুমাত্র বিজেপি নয়, কোন সাধারণ মানুষ সুরক্ষিত নয়। তাই এবারে ব্যাপক ভোট হবে এবং আমরা জিতব। বলছি, আজকে মমতা ব্যানার্জি নাকাশিপাড়া সভা থেকে বলেছেন যে পাকিস্তান কলকাতায় হামলা করবে। এটা কথা বলার পরেও মোদী কিছু বলেননি, কারণ তিনি একটা পেহেলগাম করতে চান পশ্চিমবঙ্গে। কি বলছেন, কেন বলছেন আমি জানি না। গতকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে সালাম, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এটা আপনার একটি লাইক, একটি শেয়ার বাংলার বাঙালির নতুন খবর মুখ্যমন্ত্রী পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। অবাক লাগছে যে চেয়ারটা ডক্টর বিধানচন্দ্র রায় থেকে খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। এই আমাদের চেয়ারটাতে জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের মতো লোকেরা বসে আমরা গেছে। নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক এই ভিন্নতা থাকলেও বুদ্ধবাবু পেতে মতো আমাদের ভদ্রলোক চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল কাকে আইকনটি আমরা বাজিয়ে বসিয়ে দেবেন। রেখেছি? তাহলে আমাদের নোটিফিকেশন তার আপনার মুখের ফোনে ভাষা, সবার আগে চলে কথাবার্তা। যাবে। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ CRPF এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কি? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে
হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ কে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, রেলি দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়ব। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের থেকে পালাচ্ছে, ভারতীয় সেনাদের থেকে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গুটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। উনি আরো বলেছেন যে চিপ ঢুকিয়ে দেবে, সেন্ট্রাল ফোর্স চিপ ঢুকিয়ে দেবে গণনা কেন্দ্রে, এবং তাতে ওটা আপনার মাথায় ঢোকাতে হবে। বলেছেন আপনারা 500 টাকা করে লোক নিয়ে গেছেন, ভবানীপুরে 500 টাকা করে লোক নিয়ে গেছেন, 16টা লোক হয়েছে আপনার। ভালো হয়েছে। তাহলে উনি ওখানে এত খাচ্ছেন কেন? বিএলওদের নিয়ে মিটিং, সভাপতিদের নিয়ে মিটিং, হ্যাঁ, এত করার তো দরকার নেই। অমিত শাহজি প্রশাসনে ছিল, লোক লেগলিয়ে দিচ্ছেন, আমার দৌড় ক্যাম্পেনিং এ পুলিশ ঢুকিয়ে দিচ্ছেন টি শার্ট পরে, এত কিছু তো করার নেই। অতি দম্বে অত অলঙ্কা, অতি মহানে কৌরবা, এই দম্ভ নন্দীগ্রামে দেখিয়েছিলেন। আমার ছোট বোন নন্দীগ্রাম হেরেছেন, আর এবারে ভবানীপুরেও আপনি সেন্ট্রাল ফোর্সের গাড়িতে ড্রাগ এবং টাকা আসছে। ওনার অভিযোগ সেন্ট্রাল ফোর্সের গাড়িতে ড্রাগ এবং টাকা আসছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে, যারা এত বড় সীমান্তকে পাহারা দিচ্ছে, তাদেরকে অপমান করছেন এসব কথাবার্তা। বলছে সেন্ট্রাল ফোর্স ভোটে আটকালে রথ টানার মতো আগে ঝাড়ুদার দিয়ে যেমন রাস্তা পরিষ্কার করা হয়, মহিলাদের বলবো ওইভাবে রাস্তা পরিষ্কার করতে। উস্কানিমূলক কথাবার্তা। ইলেকশন কমিশনের উচিত রত্না চ্যাটার্জির বিরুদ্ধে যেরকম এফআইআর করেছেন, এর বিরুদ্ধে এফআইআর হয়। বলছে ওনাকে নাকি মারার ষড়যন্ত্র হয়েছিল, 3 জন গ্রেপ্তার হয়েছে। কটা লোক হয়েছিল নাকাশিপাড়ায়? আপনার কাছে ভিডিও দেখাবো। চেয়ার গুলোই ভরাতে পারেনি, 2000 চেয়ার পেতেছিল, 800 চেয়ার ফাঁকা ছিল। স্কুল বন্ধ করে, সব পরীক্ষা বন্ধ করে জনসভা হচ্ছে। মুসলমানরা তারা বিজেপি হয়ে গেছে, আর যারা মৌলবাদী তারা সব হুমায়ুন হয়ে গেছে। আপনার সব গেছে, জালও গেছে, গামছাও গেছে। উত্তরপ্রদেশ থেকে লোক আনা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। কলেজ মাঠ, স্কুল গ্রাউন্ড, কলেজ এবং স্কুল চলাকালীন ব্যবহার বন্ধ আছে। এমসিসিতে ক্লিয়ার গাইডলাইন রয়েছে, এটা ভাইলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। আপনারা আরেকটা তথ্য শুনলে অত্যন্ত বিচলিত হবে। মমতা ব্যানার্জির সব সভায় 800 থেকে 1000 করে ইউনিফর্ম খুলিয়ে সিভিক ভলেন্টিয়ার নিয়ে বসে। নাকাশিপাড়ার সভাতে এখানকার পুলিশ 600 জন সিভিক ভলেন্টিয়ার বসিয়েছে। আমার কাছে ছবি পিকচার আছে। আমি সতর্ক করে দিলাম ওসি, আইসি, এসপিদের, আপনাদের পরিণতিও কিন্তু ভবানীপুর থানার মতো ওসির মতো হবে। উত্তরপ্রদেশ থেকে লোক আনছেন এখানে ভোট করানোর জন্য, ভোট প্রচারের জন্য তো সবাই আসবে, ভোট করবে, এরাই ভোট দেবে। উনার দলের যারা রাজ্যসভায় গেছে সব কারা কোথাকার লোক? দাদা মালদা কাণ্ডে কি আমি কোথাকার লোক? দাদা মালদা কাণ্ডে গোখলে কোথাকার লোক? এই যে ইউসুফ পাঠানকে আপনি নিয়ে এসছেন গুজরাট থেকে, কোথাকার লোক?
শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে নিয়ে এসছেন কোথাকার লোক? আপনি ভারতীয়দের অপমান করেন বাহারি বলে, আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গাদের জামাই বলেন, এটাই তফাৎ। বলছেন নন্দীগ্রামে কমিশনার গিয়েছিল, দেখলাম সঙ্গে বিজেপি লোকজন ছিল, তাহলে প্রমাণ হয়ে গেল যে বিজেপির সাথে কমিশনের যোগ। মুখ্যমন্ত্রী বলছেন নন্দীগ্রামে ফালতু কথা। পোস্টপল ভায়োলেন্স যেখানে হয়েছে, এখানে এই নদিয়া জেলাতে 3 জনকে খুন করেছে 21 করে। চাকদা থেকে আমাদের ধুবুলিয়া পর্যন্ত, চাপড়া থেকে দেবগ্রাম পর্যন্ত 3 জন কর্মীকে খুন করেছে, 10,000 যুবককে ঘরছাড়া করেছে। আমরা কোনোটা বলিনি। সেই কারণে ব্রিগেডে নরেন্দ্র মোদীজি বলে গেছেন সবকা সাথ সবকা বিকাশ। মালদার কালিয়াজকে বিচারকদের আটকে রাখা ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী ও পুলিশ আধিকারিকদের নিয়ে কি বললেন আইনজীবী শোভন দাশগুপ্ত, জানতে নজর রাখুন আমাদের বাংলার মুখ নিউজ চ্যানেলে। যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার অবস্থাটা ভাবুন। একজন লার্নেড অ্যাডভোকেট, আমাদের অ্যাডভোকেটটাকে লার্নেড বলা হয়, মানে সম্মান এটা একটা, তিনি একটা গাড়ির ওপরে উঠে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন এবং সেগুলো রেকর্ডেড। সবচেয়ে আমি এটাতে দোষ দেব নির্বাচন কমিশনারকে, কারণ নির্বাচন কমিশনার জন্য আজকে এই পরিস্থিতি। জুডিশিয়াল অফিসারদের স্পটে যেতে হবে কেন? তাদেরকে কালিয়াচক, সুজাপুরে, মোজমপুরে, বৈষ্ণবনগরে, বিভিন্ন গ্রামে গঞ্জে যেতে হবে কেন? কেন নির্বাচন কমিশনার বিভিন্ন জেলায় সাব ডিভিশনে কেন কোনো প্রতিটা সাব ডিভিশনে ট্রাইব্যুনাল তৈরি হয়? রিটায়ার্ড জাজরা আছেন, রিটায়ার্ড জাস্টিসরা আছেন, রিটায়ার্ড জুডিশিয়াল অফিসাররা আছেন, তাদেরকে দিয়ে ট্রাইব্যুনাল তৈরি করে যদি এই বিষয়টাকে কমপ্লিট করা হতো, বা এসআইআর যাদের নাম ধরুন ডিলিটেড, হয়তো 30 বছর ধরে ভারতবর্ষ রয়েছে, তাদের পরিবারে হয়তো 3 জনের নাম ডিলিটেড, তাহলে তার 30 বছর ধরে ভোটটা দিল কিভাবে? তাহলে উচিত ছিল নির্বাচন কমিশনারের যে এসআইআর কমপ্লিট না হওয়া পর্যন্ত এবং অ্যাডজুডিকেশন ম্যাটার কমপ্লিট না হওয়া পর্যন্ত, তার সঙ্গে যাদের নাম ডিলিটেড হয়েছে সেইটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমার মনে হয় বিধানসভার ইলেকশন করা উচিত নয়। কারণ যদি দেখা যায় যে কিছু বৈধ ভোটার পরবর্তীকালে ট্রাইব্যুনালে জিতে এলো এবং তারা বৈধ ভোটার ছিল, তারা ভোট দিতে পারলো না, এটা কিন্তু কনস্টিটিউশনাল ভায়োলেশন হয়ে গেল। কারণ কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ অধিকার প্রত্যেকের সমান। আর একটা কথা ভাবতে হবে, ভারতবর্ষ কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ। এখানে মুসলিমদের যে অধিকার, হিন্দুদেরও সেই অধিকার, শিখদেরও সেই অধিকার, জৈনদেরও সেই অধিকার। কারোরই অধিকার কম বেশির ব্যাপার নেই। কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে আজকে জাজদেরকে, জুডিশিয়াল অফিসারদেরকে কে বন্দি থাকতে হচ্ছে মানুষের ক্ষোভ বিক্ষোভের জন্য। যেই প্ররোচনা দিক, প্রভোকেশন যেই দিক, সে একজন অ্যাডভোকেট হতে পারে, সে একজন রাস্তার সাধারণ মানুষ হতে পারে, রাজনৈতিক নেতা হতে পারে। কিন্তু এই ব্যাপারটাতে সবচেয়ে যার দোষ আমি বলবো, নির্বাচন কমিশনার পুরো ব্যাপারটাকে কন্ট্রোলই করতে পারছে না। নির্বাচন কমিশনের উচিত সুপ্রিম কোর্টে গিয়ে এই আর্জি জানানো যে তুমি আমাকে পারমিশন দাও ভোটের আগে প্রতিটা জেলায়, প্রতিটা সাব ডিভিশনে ট্রাইব্যুনাল করার। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে মতামত দিন কমেন্টের মাধ্যমে। যাদের নাম অ্যাডজুডিকেটেড হয়ে আছে, যাদের নাম ডিলিট হয়েছে, এই ব্যাপারে প্রপার ফয়সালা হওয়া উচিত এবং তারপরেই ভোট হওয়া উচিত। প্রয়োজন পড়লে ভোট পিছিয়ে দিতে হবে, কারণ মানুষের কনস্টিটিউশনাল যে রাইট সেটা কখনো খর্ব করা উচিত নয়। আর আজকে জুডিশিয়াল অফিসাররা যখন কিডন্যাপ হচ্ছে বা তাদেরকে আটকে থাকতে হচ্ছে প্রাণের ভয়ে, এটা একটা নির্লজ্জ ঘটনা বলে মনে করি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বলুন, আইনগত বলুন, সামাজিক বলুন এবং ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে একটা নির্লজ্জ ঘটনা বলে আমার মনে হয়। কিডন্যাপ বা তাদেরকে আটকে রাখা হলো
ভিডিওকেও আটকে রাখা হলো, বিডিও অফিসে থাকলো, প্রাণের ভয়ে 17 ঘন্টা ধরে তারা আটকে থাকলো। আজকে মুখ্যমন্ত্রী মালদায় এলেন, তিনি বলছেন যে কেউ যেন কোনো উস্কানিমূলক মন্তব্য না করেন। কিন্তু আমি বলছি আপনাদেরকে, পূর্বে যে ভোট হয়েছিল বা কিছুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেছিলেন যার বাড়িতে ঝাঁটা আছে, ঝাড়ু আছে, হাতা আছে, খুন্তি আছে, তাই নিয়ে আপনারা বেরোবেন এবং এসআইআরের বিরুদ্ধে আপনারা কিন্তু আন্দোলন গড়ে তুলবেন। পরবর্তীকালে তিনি একটু চেঞ্জ করলেন তার ল্যাঙ্গুয়েজটাকে। পরবর্তীকালে তিনি বললেন যে মা বোনেরা কি করতে হবে এসআইআরের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা তাদের যারা অফিস তাদের বিরুদ্ধে কি করতে হবে সেটা তারা জানেন এবং বাড়িতে কি কি আছে তাও তারা জানেন। আমি কিন্তু এটা উল্লেখ করলাম না। তার মানে কি? তবে প্রভোকেটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যে লাইক করুন, মন্তব্য, শেয়ার করুন। আপনার সেই একটি প্রভোকেটিভ লাইক, মন্তব্য তো মুখ্যমন্ত্রীর মুখ থেকেই আসছে। আজকে রাজ্যের প্রধান তো তিনি। তো তিনি যদি প্রভোকেশন তৈরি করে বিভিন্ন জনসভায় গিয়ে, সাধারণ মানুষ তো তাহলে প্রভোকেশনে পা দেবেই। এবং সেই ক্ষেত্রে আপনার আজকে জিনিস দেখুন, যেটা বলছি আমি, আজকে বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডারের খারাপ অবস্থা একটাই কারণে, যে আজকে যে আমাদের এখানে যে যারা পুলিশ অফিসার রয়েছে তারা ম্যাক্সিমামই হচ্ছে তৃণমূলের ক্যাডার এবং তারাই ভোটটা কিন্তু করায় তৃণমূলের। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি তো সাবস্ক্রাইব করুন, সমস্যাটা লাইক কি করুন, হচ্ছে? শেয়ার ল করুন। অ্যান্ড অর্ডার আপনার যদি একটি আপনি লাইক, গিলে একটি খেয়ে শেয়ার নেন নিজে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিত্য নতুন হয়ে, খবর পরিবেশন করতে নিজে উৎসাহ provocation প্রদান করেন। দেন। তাই মনোযোগ সহকারে তাহলে তো সম্পূর্ণ অন্য ভিডিওটি দেখুন। রাজনৈতিক দলের নিত্য লোকেরা নতুন খবর provocation পেতে আমাদের দেবেই। ছোট্ট এই আজকে ইউটিউব চ্যানেলে advocate নজর provocation রাখুন, দিলে সঙ্গে তিনি থাকুন। arrest হয়ে গেলেন। আমাদের দর্শকদের জন্য কিন্তু আগামীতে মুখ্যমন্ত্রী খুব যখন শীঘ্রই provocation আমরা দিয়েছিলেন, নিয়ে আসতে তিনি চলেছি arrest হননি। বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। তাহলে এই আজকে প্রোগ্রামের যদি notification বিজেপি পেতে আমাদের প্রভোকেশন চ্যানেল তৈরি করে, সাবস্ক্রাইব করার পরে কংগ্রেস বেল প্রভোকেশন আইকনটি তৈরি বাজিয়ে করে, দেবেন। আইএসএফ তাহলে প্রভোকেশন আমাদের তৈরি করে notification আপনার বা ফোনে মিম সবার আগে করে চলে যাবে। বা হুমায়ুন কবিরের যে নতুন দল তারা করে, বলে তুই থাকবে না। রাজ্যের যিনি প্রধান, যিনি শাসক, তিনি যদি প্রভোকেশন দিয়ে বেড়ান চারিদিকে, তাহলে তো অন্যান্য মানুষেরাও প্রভোকেশন দেবে, তারা সেখানে পা দেবে বলে আমার মনে হয়।